প্রবাসে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমান। মঙ্গলবার সন্ধ্যায় কানাডার টরন্টোতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ড্যানফোর্থ এভিনিউয়ে অবস্থিত রাধুনী রেস্টুরেন্টে বিএনপির কানাডা পশ্চিম শাখার আয়োজনে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিনা রহমান বলেন, বিএনপির ওপর থেকে এখনও বিপদ কাটেনি। এজন্য দলের সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে। দেশের তথাকথিত কিছু রাজনৈতিক শক্তি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, এই পরিস্থিতিতে দলকে রক্ষা করতে হলে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দুঃসময়ে কোনো বিভাজন নয়, দরকার শক্তিশালী ঐক্য। অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতারা বলেন, প্রবাসী থেকে দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি প্রবাসী নেতাকর্মীদের দায়বদ্ধতা আরও বেড়েছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতে বিএনপিকে সংগঠিত রাখতে এমন আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উঠে আসে প্রবাসী বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয়। সংবর্ধনা অনুষ্ঠানে ঝালকাঠি সহ দক্ষিণ বাংলার বিএনপির নেতৃবৃন্দ, কানাডা যুবদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেলিনা রহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডা পশ্চিম বিএনপির সভাপতি আহাদ খন্দকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব।